হাত হেলে দাও গুড়িয়ে দাও, ধর্ম বিরোধীর কালো হাত হেলে দাও গুড়িয়ে দাও, হিন্দু বিরোধীর কালো হাত হেলে দাও গুড়িয়ে দাও। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সূর্যানন্দ মহারাজের উপর অত্যাচার হলো কেন? পুলিশ প্রশাসন জব চাই, জব দাও, জব চাই, জব দাও। সূর্যানন্দ মহারাজের উপর অত্যাচার হলো কেন? পুলিশ প্রশাসন জব চাই, জব দাও, জব চাই, জব দাও। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ আমাদের জব দাও, জব চাই। সাধু সন্তদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব সময় দিতেই হবে। এই পুলিশ প্রশাসন সাধুদের উপর অত্যাচার মানছে না, মানবো না। হিন্দু হয়ে হিন্দু বিরোধী কথা যারা বলবে তাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। হিন্দু 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 হিন্দু, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। গতকাল রাত্রিতে গুড়গ্রাম, সেখানে সাধু সন্ত তিনারা ধর্ম প্রচার বলতে গীতা এবং ভাগবত পাঠ, সেই সঙ্গে তারা প্রভু রামচন্দ্রের কিছু বাণী তারা প্রচার করছিলেন। কিন্তু তথাকথিত যারা জেহাদি, বিশেষ করে তারা আবার একটা রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত, তারা অতর্কিতে আক্রমণ করে। তারা হিন্দু কিনা বলা মুশকিল আছে। তারা এক প্রকার জেহাদি, দুষ্কৃতী, সমাজ বিরোধী একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে। তারা ওই সাধুকে মারধর, টেনে নিয়ে যাওয়া এবং শারীরিকভাবে নিগ্রহ করেছিল, এবং তিনি সহ তিনার সঙ্গে আরও দু একজন তারা হসপিটালে ভর্তি রয়েছে। তারই প্রতিবাদ আজকে হিন্দু সনাতনী এবং বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ সনাতনীরা আমরা একত্রিত হয়ে প্রতিবাদ রেখেছি। যারা দুষ্কৃতী তাদের গ্রেপ্তারের দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু বারবার করে ভগবানপুর থানা আমরা দেখেছি তারা নির্লিপ্ত থাকে, তারা একটা রাজনৈতিক দলের, শাসক দলের হয়ে তারা কাজ করে, এটা বারবার প্রমাণিত হয়েছে। তাই প্রশাসনের সামনে আমাদেরও আবেদন যে যে কোনো মানুষ, যে কোনো সম্প্রদায়, যে কোনো ধর্মের মানুষ তারা ধর্ম প্রচার করবে, ধর্ম বিষয় নিয়ে আলোচনা করবে। আমাদের সনাতনীরা গীতা, ভাগবত এবং বিভিন্ন বিষয় আমাদের সনাতনের উপরে তারা চর্চা করছে। সেখানে আঘাত বারবার আসছে। এই রাজ্যে বিশেষ করে একটা সরকার, এটা একটা তালিবানি সরকার, এটা কোনো মানুষের সরকার নয়, আর একটা দল, এটা রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসবাদী দল। তাদের যে লক্ষ্য উদ্দেশ্য এখানে হিন্দুদেরকে দমিয়ে রাখা, সনাতনকে দমিয়ে রাখা এবং একটা সম্প্রদায়কে তোষণ তুষ্টিকরণের মাধ্যমে তাদের কাছ থেকে ভোটের মাধ্যমে ভোট আদায় করে ক্ষমতায় টিকে থাকে, যার জন্য সারা বাংলাটা দুর্বৃত্ত, দুষ্কৃতি, সমাজ বিরোধীতে ভরে গেছে। তাই আগামী দিনে যদি এদেরকে গ্রেপ্তার না করে, আমরা শুধু খালি কয়েকজন এলাম, বলে গেলাম, স্মারকলিপি দিয়ে গেলাম, এরপরে যদি না গ্রেপ্তার হয় বৃহত্তর আন্দোলনে রূপ নেবে আগামী। ধর্মীয় সংস্কার দেওয়া, সেবা এবং সুরক্ষা দেওয়া। তাই বলতে চাই, আগামী দিনে গুড়গ্রামের বুকে যে ঘটনা ঘটলো এবং সাধুর উপর যে অত্যাচার হলো, এই মুহূর্তে উনি হসপিটালের বেডে শুয়ে আছেন, উনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন। এর জন্য আমরা সবাই ধিক্কার জানাই। আজকে এই প্রশাসনের সামনে আমরা সবাই এই নিন্দনীয় প্রতিবাদ জানাই। ভারত মাতা কি জয় শ্রীরাম। আমি বলতে চাই, এই আপনারা সবাই অবগত আছেন, গতকাল রাষ্ট্রীয় সংঘ স্বয়ংসেবক সংঘের কার্যক্রমে গতকাল আমাদের গুড়গ্রামে যদুপাত্রের খালপাড়ে ওখানে এসেছিলেন সূর্যানন্দ স্বামী আর্য সমাজ, সূর্যানন্দ সরস্বতী স্বামী আর্য সমাজ
উনি একজন সন্ত এবং সন্ন্যাসী। উনি সংঘের কার্যক্রমে গতকাল গুরগামের যদুপাত্রের খালবারে এসেছিলেন। উনি উনার মূল্যবান প্রবচন দিয়েছিলেন। জয় শ্রীরাম বলার অপরাধে ওনাকে ওই স্টেজ থেকে অতর্কিতে দুষ্কৃতীরা টেনে নিয়ে গিয়ে মারধর, কিল, ঘুষি, লাঠি এইভাবে আক্রান্ত করে। তো আমি বলতে চাই, প্রশাসন অবগত আছেন, ভারতবর্ষের বুকে এমন দুদিন এসেছে, এই বাংলার বুকে এমন দুদিন এসেছে, আজকে নারী নির্যাতন, ধর্ষণ এবং সাধু সন্তরাও বাদ যাচ্ছে না। অথচ ওখানে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের ব্যবস্থাপনায় সুশৃঙ্খল ভাবে সংঘের কার্যক্রম চলছিল। অনেকে মন্তব্য করে থাকেন, অনেকেই মন্তব্য করে থাকেন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল মানে একটা দাঙ্গাকারী সংগঠন, এটা চারিদিকে দাঙ্গা করে থাকে, গন্ডগোল করে থাকে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভারতবর্ষের বুকে, এই বাংলার বুকে তারা দাঙ্গা করে চলেছে, আগামী দিনে তারা দাঙ্গা করতে চাইছে এবং গতকাল তার প্রমাণ হয়ে গেল। বিশ্ব হিন্দু পরিষদ এই গতকাল অনৈতিক ভাবে সাধু সন্তদের উপর আক্রমণ হলো করে পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই গুরগামে অনৈতিক ভাবে সাধু সন্তদের উপর আক্রমণ হলো করে অপদার্থ পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই জেগে ছেড়ে জেগেছে, এই জেগে ছেড়ে জেগেছে, সনাতনী জেগেছে, এই জেগে ছেড়ে জেগেছে, এই জেগে ছেড়ে জেগেছে। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু যদি বাঁচতে চাও, যাদের দায়িত্ব নিরপেক্ষতা বজায় রেখে মানুষের হয়ে কাজ করা, কিন্তু বিশেষ করে এই থানা আমরা বেশ কয়েকবার বেশ কিছু ঘটনার সাক্ষী থেকেছি, যে সেখানে প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা প্রশাসন পালন করেননি। তার জন্যই তো আমাদের এই থানার সামনেই আসতে হয়। কিছু কিছু ঘটনা খুব বেদনাদায়ক, পীড়াদায়ক। যে একজন সাধু, তিনি ধর্মচারণ এবং ধর্ম পালন এবং ধর্ম প্রচার করার যে অধিকার, তার যে সাংবিধানিক অধিকার রয়েছে, সেই অধিকার তাকে পালন করতে দেওয়া হবে না। কারণ কি, তিনি গীতা পাঠ করে শোনান, তিনি ভাগবত পাঠ করে শোনান, তিনি জয় শ্রীরাম বলেন। তাহলে কি জয় শ্রীরাম বলা বারণ রয়েছে? তাহলে এই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের রাজ্য হিন্দু হোমল্যান্ডে কি আমরা জয় শ্রীরাম বলতে পারবো না? আমরা ধর্ম প্রচার করতে পারবো না? তাহলে এই ক্ষমতা কি শুধু জেহাদিদের থাকবে? এটা কিন্তু আজকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে বাংলার মানুষকে, হিন্দু সনাতনীদেরকে ভাবতে হবে যে কেন এত অবিচার অত্যাচার একটা সম্প্রদায়কে সামনে রেখে বিশেষভাবে একটা সরকার, একটা রাজনৈতিক দল তাদের ক্ষমতাকে কুক্ষিগত রাখার যে প্রচেষ্টা, তাকে সামনে রেখে বৃহত্তর হিন্দু জনগোষ্ঠী এবং সনাতনে বিশ্বাসী তাদের উপরে বারবার আঘাত হানা হচ্ছে। এর উত্তর সনাতনীরা আজকে চাইছে। যদি না এই উত্তর পাই, আগামী দিনে কিন্তু এই সনাতন চিরন্তন, এর কোনো ক্ষয় নেই। অনেকে ভাবছেন যে এরা তো 2-4 জন আসছে, হিন্দুরা তো ঐক্যবদ্ধ নয়, এরা গেরুয়া ঝান্ডা নিয়ে আসে আবার চলে যায়। ভুল ভাববেন। ধৈর্যের একটা সীমা আছে। সনাতন ধর্ম শিখিয়েছে যেভাবে অপর ধর্মকে আমরা সম্মান করি, সেইভাবে আমাদের ধর্মচারণ পালন এবং প্রচার করার ক্ষমতাও আমাদের রয়েছে।
কিন্তু আমরা উচ্ছৃঙ্খল আচরণ আমাদের ধর্মে কোনোদিন কেউ শেখায়নি, কোনো ধর্মগুরু আমাদের শেখায়নি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বেলডাঙ্গা একটা ভুয়ো খবরকে ছড়িয়ে দিয়ে সেখানে 24 ঘন্টা ধরে মানুষের জনজীবনকে স্তব্ধ করে অনেক জায়গা, অনেক সনাতনী ধর্মাবলম্বী মানুষের দোকানপাট লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন চুপ। দেখছিলাম ভিডিওটা, যে একজন এসপি এসে বলছে, এত সুন্দরভাবে বলছে যে হ্যাঁ হ্যাঁ তোমরা থাকো, করো, একটু সামলিয়ে টামলিয়ে করো। তাদের সময় তারা সামলিয়ে করার জন্য এত আদর আপ্যায়ন তাদেরকে করছে, আর আমরা যারা বৃহৎ অংশ, যারা যে বাংলা 1947 ভারত ভাগের সময় ভারতীয় যুক্তরাষ্ট্রে কাঠামোতে এই বাংলাকে রেখে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যার আত্মবলিদানের মধ্য দিয়ে সেই বাংলার হিন্দুরা আজকে সুরক্ষিত নয়, তারা ধর্ম পালন করতে পারবে না, ধর্ম প্রচার করতে পারবে না। এ জিনিস আর মানা যাবে না। এবং ধৈর্যের কিন্তু শেষ পরীক্ষার জায়গায় এসে সনাতনীরা আজকে দাঁড়িয়েছে। শুধু সামান্যতম কয়েকজনকে নিয়ে এসে এখানে প্রতিবাদ জানিয়ে আপনাদেরকে জানাচ্ছে যে আপনারা যারা দুষ্কৃতী, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে কোনো রং না দেখে আপনারা তাদেরকে গ্রেপ্তার করুন। একটা ট্র্যাডিশন হয়ে গেছে। যদি দেখা যায় যারা প্রকৃত অত্যাচারিত হয়েছে, যারা তাদের সেই কথাটা যখন কোনো প্রশাসনের কাছে থানার সামনে এসে লিখিতভাবে অভিযোগ জানাতে আসে, তাদের অভিযোগ নেওয়া হয় না, তাদের রাজনৈতিক পরিচয় খোঁজা হয়। কোন রাজনৈতিক দলের রয়েছে, সে বিজেপির না সিপিএম এর না তৃণমূলের না কংগ্রেসের। যদি দেখা যায় বিজেপি, দেখা যায় হিন্দু, দেখা যায় যে সনাতনী কোন হিন্দু সংগঠনের লোক, তাহলে তারটা নেওয়া যাবে না। যদি তোলামূল বলে, যারা জেহাদিরা বলে, তাহলে তাদেরটা নেওয়া যাবে। এই অবস্থায় দাঁড়িয়েছে প্রশাসনের ভূমিকা। তাই আশা করব যে যারা প্রকৃত দুষ্কৃতী, বারবার এই থানার সামনে আমাদেরকে আসতে হয়। বহু ঘটনা, অনেক ঘটনা ঘটেছে এখানে, এবং অনেক বেদনাদায়ক ঘটনা। একটা বাচ্চা ছেলের মৃত্যুকে কেন্দ্র করে, সেটাও আমরা এখনো ভুলে যাইনি। তারও কিন্তু প্রকৃত বিচার তদন্ত এখনো পর্যন্ত হয়নি, দোষীদের আড়াল করে রাখা হয়েছে। একটা বাচ্চা যার প্রাণ হারিয়েছে একটা স্কুলে থাকাকালে। তাই কয়েকদিন আগে এখানে একজন সঙ্গীত শিল্পী, তিনি মহিলা, তিনি এসছিলেন, তিনি গান গাইতে চাইছেন। কি গান গাইবেন সেটা তার ব্যাপার। ভারত মায়ের গান গাওয়া যাবে না, জয় শ্রীরামের গান গাওয়া যাবে না, কোনো বাংলা গান গাওয়া যাবে না, জেহাদিদের যে গান পছন্দ সেটাই গাইতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই প্রশাসনকে আমি বলবো যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, দোষীদের গ্রেপ্তার করুন। যদি দোষীদের না গ্রেপ্তার করেন, আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনে হিন্দু সনাতন সংগঠন এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষরা আগামী দিনে এগোবে। এই বলে আমাদের যে আজকে যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে আমাদের সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন, এখানকার আধিকারিকের কাছে তারা বাকিদের বিষয়ে জানতে গেছেন। যদি না গ্রেপ্তার করেন, তাহলে কিন্তু আমাদের পরবর্তী পদক্ষেপ ঘোষিত হবে সংগঠনের পক্ষ থেকে। এই বলে সনাতন হিন্দুদের সকলকে, সমস্ত সংগঠনের ধর্মাবলম্বী সনাতনীদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, বড়দের প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ। সংখ্যালঘুকে বলছেন যার জন্ম হয়ে গেছে তার মৃত্যু অবসম্ভাবী, আর যার মৃত্যু হয়ে গেছে তার জন্ম অবসম্ভাবী। তাহলে এত কিসের ভয়? আপনারা সবাই জানেন চৈতন্য মহাপ্রভুর কথা। সেই চৈতন্য মহাপ্রভুকে যে দুজন যে আঘাত করেছিল, সেই দুজনের নাম হচ্ছে জগাই আর মাধাই। আর সেই জগাই আর মাধাইয়ের পুনর্জন্ম হয়েছে, আপনারা হয়তো জানেন না। আমাদের গুড়গ্রামেই তার জন্ম হয়েছে জগাই আর মাধাইয়ের। সেই জগাই মাধাই কি করেছে? আমাদের সূর্যানন্দ সরস্বতীর উপর আক্রমণ করেছে। আপনারা জানেন যে চৈতন্য মহাপ্রভুর উপর যখন আক্রমণ হয়, আক্রমণের কারণ কি ছিল? না তিনি কৃষ্ণ নাম করতেন, কৃষ্ণ নাম করতে বলে, হরি নাম করতে বলে, আর জগাই মাধাই হচ্ছে আক্রমণ করেছিল। আর সেই একই কায়দায় আর সেই জগাই মাধাইয়ের পুনর্জীবন পেয়েছে এখানে। আর সেই গুড়গ্রামে হচ্ছে আমাদের সূর্যানন্দ সরস্বতীর উপর আক্রমণ হয়েছে রাম নাম করার জন্য। আরে রাম কোন রাজনৈতিক দলের বাপের সম্পত্তি নয়, এর রাম হচ্ছে হিন্দুত্বের স্বাভিমান, হিন্দুত্বের অস্মিতা। আর এই রাম কথা বলার জন্য, আরে রাম রাম বলে রত্নাকর দস্যু কিন্তু সে কি হয়েছিল, বাল্মীকি মণি তৈরি হয়েছিল, তিনি রামায়ণ লিখেছে। এখানে যে সমস্ত জানোয়াররা হিন্দু বিরোধী কথা বলে, আপনারা একবার জয় শ্রীরাম বলবেন, উদ্ধার হয়ে যাবেন। আর যারা এই
এই হিন্দু বিরোধী শক্তিদেরকে মদত দিচ্ছেন, সেই হিজড়ার বাচ্চাদেরকে বলে যাচ্ছি এখানে, আপনারা পার্টি মারাচ্ছেন না, ডাক পার্টি খসে পড়বে। হিন্দুরা যদি একত্রিত না হন, এই পশ্চিমবঙ্গকে ছেড়ে পালাতে হবে। আর বাংলাদেশকে নিশ্চয়ই দেখেছেন টিপু চন্দ্র দাসের পরিস্থিতি কি হয়েছে। হিন্দুরা একত্রিত ছিল না বলে আর তাকে টেনে নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনিও হবেন। আপনি ভাবছেন আপনি পুলিশ অফিসার, আপনি বেঁচে যাবেন, আপনার বাড়ির মা বোন আছে, আপনি রক্ষা পেয়ে যাবেন। আরে আপনাকে রক্ষা করবে কে? আপনারা যাদেরকে মাথায় তুলছেন না, আমরা এফআইআর করতে এসেছি, আমাদেরকে বসিয়ে রেখেছি, এটা ভুল সেটা ভুল, উমুক তুমুক তুমুক। কিন্তু বিরোধী পক্ষ যারা হিন্দু বিরোধী শক্তি, আর তাদেরকে কি করেছে, সঙ্গে সঙ্গে এলো কোন নেতার, আর সেই নেতার চামচাগিরি করতে লেগে গেছে সবাই পড়ে। সেই চামচাগিরি করে তাদের কেসটা খুব তাড়াতাড়ি করে দিয়েছে। কি না, সেই মনসা মন্দিরের সামনে যে মাঠটা, সেটা নাকি পারমিশনবিহীন কথা হয়েছে। কিন্তু ইনফরমেশন আছে, তদন্ত নিয়ে দেখেছেন আপনারা পারমিশন নিয়েছে কিনা। সেখানে যে ব্যানার ছিল সেটা তো মনসা পূজা কমিটির ব্যানার, ওই কার্যক্রম মনসা পূজা কমিটি করেছিল, তাদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। কিন্তু উল্টা চোট, আজকে টেলার হলো, পিকচার अभी বাকি হ্যাঁ। আজকে আমরা 50 জন এসেছি, 100 জন এসেছি। যদি এই জানোয়ার গুলোকে যদি না অ্যারেস্ট করে, যেই সাধু সন্ত আমাদের স্বাভিমান, যারা হচ্ছে আমাদের হিন্দুদেরকে মার্গদর্শন দেয়, সেই সাধু সন্তের গায়ে হাত, কোথায় আছেন আপনি? পুলিশ অফিসার। আপনি ভাবছেন ওই সন্ত আমার সন্ত নয়, ওই হিন্দু সমাজের বাইরে। তিনি ক্রিমিনাল, যেভাবে ক্রিমিনাল কায়দায় সুপরিকল্পিত ভাবে হাতে একটা গামছা নিয়ে এসছে, গলায় দড়ি দিয়ে তাকে টানছে। ভাবুন ভাবুন, এরা কারা? যারা হচ্ছে ওই কেলেখায়ের পাড়ে অবৈধ বালি চালান করে, আর যারা সেই খ্রিস্টানদের ফান্ডিং এর টাকা নিয়ে আর হিন্দুদেরকে ধর্মান্তকরণ করছে, সেই দলের যারা পদলেলন করছে, সেই লোক এরা। তারা কারা আপনারা সবাই জানেন। আমাদের সবাই বলছে দাদা আপনারা ওখানে তো মানে হিন্দু সম্মেলন করছিলেন, আপনার কি রাজনৈতিক কার্যক্রম হচ্ছিল না? ওখানে কেন হবে? রাজনৈতিক কার্যক্রম ছিল? রাম কি কোন রাজনৈতিক দলের সম্পত্তি নাকি? আমি তো এখন এখানে রাজনীতি করব, কি বলবো? জাগরো জাগরো বঙ্গবাসী, পশ্চিমবঙ্গকে শেষ করে দিল তারকা রাক্ষসী। আপনারা কি ভাবছেন বেঁচে যাবেন? বেঁচে যাবেন? হিন্দু হিসাবে এখন মারা পড়বেন, পার্টি ডাক পার্টি খুলে পড়বেন। এদিকের মস্তান, একজন মস্তান ছিল এই এলাকায়, তাকে আমরা জব্দ করেছিলাম। সেও এইরকম হিন্দুদেরকে আপনারা ছোট ভাবে নিবেন না, ছোট ভাবে নিচ্ছেন। আপনারা আমাদেরকে ছোট ভাবছেন, ছোট ভাবছেন। যদি এই ক্রিমিনালদেরকে অ্যারেস্ট না করেন, পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। শুধু এই ভগবানপুর থানা নয়, ভগবানপুর থানা নয়, শিষ্টাচার শিখুন। থানায় কে এলো? আমি আপনার বাড়ির সন্তান নয়। 5-7 জন আপনার থানায় এসেছে, তুই টাঙ্গারি বলে কথা বলছেন। কত দূর পড়াশোনা করছেন? বিশাল বড় ঢোল হয়ে গেছেন না? অফিসার বলে আমরা আইন কানুন কিছুই বুঝি না, আইন কানুন কিছু বুঝি না। আমরা এখানে বেকার ছেলেরা, চাকরি নেই, কিছু নেই। হিন্দুত্বের আপনাকে রক্ষা করতে, আপনার স্ত্রীদেরকে রক্ষা করতে, আপনার স্ত্রীরা শাখা সিঁদুর যাতে ঠিকঠাক পড়তে পারে, তার জন্য আমরা আন্দোলন করছি। আপনারা ভাবছেন এখানে আমরা ভাষণ দিয়ে চলে যাব না? এদেরকে যদি না অ্যারেস্ট করেন, যদি না অ্যারেস্ট করেন, বলে গেলাম, নোট করে রাখুন, নোট করে রাখুন। আপনারা বলছেন রাজনীতি, আমরা কেউ রাজনীতি করছি না। যদি না অ্যারেস্ট করেন, রাজনীতি কাকে বলে দেখবেন। দেখবেন মোবারকপুরের টেলার দেখেছেন আপনারা, আমার বাড়ি সেইখানে, আমাদের বাড়ি সেইখানে, সেখান থেকেও লোক এসেছে, গুড়গ্রাম থেকে লোক এসেছে, পুরো ভগবানপুর থেকে লোক এসেছে। টেলার দেখবেন, এখন টেলার দেখছেন, পিকচার দেখবেন, বড় মুভি, ডিজিটাল ক্যামেরা দেখানো হবে, এইচডি পিকচার। সবাই বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের প্রখণ্ডের যে সমস্ত কার্যকর্তারা এসছে
3-4 জন যান, আপনারা ওসি মহোদয়ের সঙ্গে কথা বলে আসুন। আর যে 3 জন দুষ্কৃতী আছে তাদেরকে কখন অ্যারেস্ট করবে? যদি না অ্যারেস্ট করে আমরা দেখবো তারপরে কি খেলটা হয়। এখানকার আইনে যদি কোনো গন্ডগোল ঘটে তার জন্য এই থানায় দায়ী থাকবে। কি ইস্যু করতে হয় আমরা আছি, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের অ্যাডভোকেটরাও এসেছে এখানে, দেখছি কি হয়। আমাদের 7 জনের নামে অভিযোগ করেছে। কি অভিযোগ? তারা বিনা পারমিশনে নাকি ওখানে কার্যক্রম করেছিল। এদেরকে যদি ছোঁয়া হয় এখানে আগুন জ্বলবে, এই ভগবানপুরে আগুন জ্বলবে। একজনের গায়ে যদি আতর আসে, আমাদের 3-4 জন কার্যকর্তা ভিতরে যান, ওসি মহোদয়ের সঙ্গে কথা বলে আসুন। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখছেন